কাল রাতে আদিত নামে একটি ছেলে জালকাঠিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। আদিল ইসলাম বাবার নাম কি? কাকা আমি আমার একটা বন্ধু ছিল, ওর সাথে রাত্রে খুব বেশি রাত্রে কথা হইতেছিল। তো আমি খারাপ কোনো মন্তব্য করছিলা? কি বলছিলা, কি লেখছিলা ওখানে? সেটা খুব আমার একেবারে খেয়াল নাই। তুমি মুসলমানের সন্তানে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করো? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি কোন ক্লাসে পড়ো? কোন কলেজে? কোন কলেজে? সরকারি কলেজে। তুমি সরকারি কলেজে? তুমি ইসলাম ধর্ম মানো না? মানো না, সুন্দর কথা, সমস্যা নেই কোনো। তোমার আব্বু সেও ইসলাম ধর্ম মানে না? মানে তোমার আব্বু মানে? তুমি কি কথা বলছো, সে মুসলমান, তার মনের মধ্যে একটু হলেও ঈমান আছে, সে ওই ঈমানের জোর দিয়ে আমাদের কাছে জিনিসটা দিয়েছে যে ভাই দেখো আমার নবীরে নিয়েও কটূক্তি করছে, কি করবা? ওরে কিন্তু গায়ে দেবা না, ওর সালিশির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে একটু বিচার করো, ওর গায়ে হাত ভাষা দিয়ে ভাই ভাষায় তাই না আপনার ওটা তোমার কাছে এতটুকু মনে হইতেছে? এই এতটুকু না ভাই, বিষয়টা বড়। আমি কি বড়? তুমি কি করছো? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিস চিন্তা করো, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছো? তুমি একটা জিনিস চিন্তা করো, ভারতে রামগিরি একদিন একটা কথা কইছে, এইতে জালকাঠিতে 4 দিন আন্দোলন হয়েছে, আমি নিজে স্লোগান দিছি 4 দিন। তুমি মানে খুব ছোট ভাবে নিতেছো বিষয়টা? না ভাই, খুবই বড় ভাবে নিতেছি। বাসায় বললেন না ভাই, বাসা তোমার তুমি বাসায় না, তুমি যে কাজ করছো সারা মুসলমানের তুমি আঘাত করছো। মানে সজ্ঞানে করে নাই, মনের ভুলে করে ফেলাইছে। তো এটা নিয়ে ও পরবর্তীতে অনুতপ্ত হয়েছে এবং ও রাত্র আজকে 9:30টার সময় রাজি হয়েছে যে সকলের সামনে গিয়ে ও ক্ষমা চাবে এবং এটা ভিডিও করা হবে। এরপর ওর কথা দিছিল সবাই কেউ ওর গায়ে হাত দিবে না, এরপর ও একদম বাসায় ওরে আমরা পৌঁছাই দিয়ে আসবো, এটা কথা দিছিল সবাই। এর পরিপ্রেক্ষিতে ও মানে গুরুতরভাবে আহত হয়, ওর চোখে থেকে রক্ত বের হইতেছে, মাথা। আসামি ধরছে, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আজকে মোহাম্মদ আদিল নামে আমাদের নবীজিকে নিয়ে ফেসবুকে এসে কটূক্তি করে, তার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা তাকে ধলাই দেওয়ার চেষ্টা করে। তো তখন তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের পুলিশ থানা যে পুলিশ পিক আপটি আছে সেটি খালে পড়ে যায়। এখন আমরা পিক আপটি চেষ্টা চালাচ্ছি এবং যে ব্যক্তি কর্তৃত্ব করেছিল সে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ যখন ওকে সেই গেছিল তখন ওই সময় ওকে পুলিশ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে ট্রেনে ভরে দেয় আর কি। তো গতকালকে